সালটা তখন 2023। প্রচণ্ডভাবে ভেঙে পড়া একটা মেয়ে, যে সব দিক থেকে হেরে গিয়েছিল মনে করেছিল, যে ভেবেছিল আমার পক্ষে আর ঘুরে দাঁড়ানো সম্ভবই না, আমি ঠকে গেছি। সে ভুলে গিয়েছিল হোয়াট ইজ লাইফ, হোয়াট ইজ লাভ। ইনফ্যাক্ট যার প্রতি অসম্ভব বিশ্বাস করেছিল তার থেকেও ঠকে গিয়েছিল। তার কাছে বিশ্বাস শব্দটা নড়বড়ে ছিল। সে শুধুমাত্র মানুষের থেকে ঠকেনি, সে নিজের থেকেও নিজের প্রতিও বিশ্বাস হারিয়ে ফেলেছিল। কারণ তার নিজের প্রতি যেই বিশ্বাসগুলো ছিল সেগুলো একটা সময় কেমন জানি ভেঙে গেছিল। তার কোয়ালিটির ওপর তার সন্দেহ প্রকাশ পেয়েছিল। হঠাৎই একদিন ফিডে গীতার একটা শ্লোক এসেছিল, কেন জানি না অ্যাট্রাক্ট করেছিল সেই মেয়েকে খুব, এবং তারপর থেকেই সে রেগুলার গীতা পাঠ শুনত ইউটিউবে, এবং একটা সময় আনকন্ডিশনাল ওয়েতে সে গীতা কিনে এনেছিল এবং রোজ পড়তো। কেন করছে রোজ এতটা সময় ধরে শুধু গীতাই কেন পড়ছে তার অজানা ছিল। শুধু জানতো এমনিতেই আমি হেরে গেছি, আমার হারার আর সময় নষ্ট করার কিছু নেই। কখনো যোগাতে না যাওয়া মেয়েটাও যোগা ক্লাসে ভর্তি হলো শুধুমাত্র গীতাতে শরীর চর্চার উল্লেখ ছিল বলে। ত্যাগ কি সেটা গীতা থেকে শিখেছিল। না পাওয়ার থেকে পাওয়ার গুরুত্ব কি গীতা থেকে শিখেছিল। একাদশী ব্রত কি গীতা থেকে শিখেছিল। কৃষ্ণ প্রেম কি গীতা থেকে শিখেছিল। এবং দ্য ট্রানজিশন, সেই ভেঙে পড়া, অল্পতে কেঁদে ফেলা, আমি পারি না, আমার দ্বারা কিচ্ছু হয় না বলতে পারা মেয়েটা নিজেকে না কৃষ্ণের প্রতি বিশ্বাস রাখা শুরু করে। নিজের সমস্ত কাজের ভার কৃষ্ণের ওপর দিয়ে দেয়। নির্দ্বিধায় বলে, আমি আমার মতো করছি, তুমি দেখে নিও, ভুল করলে শুধরে দিও। জীবন কি, ভালোবাসা কি, প্রেম কি তা বুঝতে শেখে। গীতা পড়ার পর একটা সময় সে মালা জপের উপর ফোকাস করে। সারা দিন ধরে সেই মেয়েটা মালা জপের ওপর কনসেন্ট্রেট করে, যে মেয়েটা কিনা একটা সময় শুধুই পড়া নিয়ে থাকতো। ঠাকুরের প্রতি বিশ্বাস ছিল ঠিকই, কিন্তু এই প্রেম, কৃষ্ণের প্রতি যা প্রেম, সেটা এসেছিল ওই হেরে যাওয়ার পর থেকে। তাই আমার মনে হয় আমার জীবনে ওই হেরে যাওয়াটা একটা জাস্ট ওয়াও। ওই হেরে যাওয়াটা না এলে আমার জীবনে আমি কখনো বুঝতাম না প্রেম কি, আমি কখনো বুঝতাম না জীবন কি, কৃষ্ণ কি। ইয়েস, লাইফ কি আমি তখনই বুঝেছি যখন আমি নিজের জীবনটা কৃষ্ণের ওপর ছেড়ে দিয়েছি। সুখ কি, স্বপ্ন কি, ভুলে যাওয়া স্বপ্ন যেন হঠাৎ করে জীবনে জাস্ট ফ্লোতে এসছে। আমি জাস্ট দেখেছি আর কেঁদে ফেলেছি। হঠাৎ করে প্রতিটা স্বপ্ন কিভাবে সত্যি হয়ে যেতে পারে। পুরনো স্বপ্ন যেটা কখনো হবে না বলে জাস্ট হাল ছেড়ে দেওয়া তো দূরে থাক, ভুলে গেছিলাম, হঠাৎ করে সেটা আমার চোখের সামনে চলে এসছে। এমন মানুষ যাদেরকে পাওয়ার জন্য কি না করেছি, যাদের এইটুকু ভালোবাসা পাওয়ার জন্য কি না করেছি, তাদের একটা সময় ত্যাগ করেছি জীবন থেকে, নিজের স্মৃতি থেকে, নিজের চিন্তা থেকে। একটা সময় সেই মানুষগুলোই আমাকে পাওয়ার জন্য হাহুতাশ করেছে। Yes, it's possible when you believe to the Lord Krishna. উনি সব পারেন। একমাত্র কৃষ্ণ তার ভক্তের চোখে জল সহ্য করতে পারে না। একমাত্র কৃষ্ণই তার রাধিকাকে ভালো না বেসে থাকতে পারে না। একমাত্র কৃষ্ণই পারে তোমাকে সব সুখ, সব স্বপ্ন দিতে। আমাকে সব সুখ, স্বপ্ন সবটা কৃষ্ণ দিয়েছে। থ্যাংক ইউ কৃষ্ণ, থ্যাংক ইউ সো মাচ।